আমাদের এলাকায় কোনো গ্যাস নেই। আমাদের বাড়িঘরগুলো লাকড়িতে পাক করে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাড়িগুলো খালি, ভাড়াটিয়ারা সব চলে যাচ্ছে। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। শ্যামপুরবাসী সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আগামী 29 তারিখ রাত্র 10টার পরে ইনশাল্লাহ 20 কোটি ঘনফুট গ্যাস অতিরিক্ত পাইপে ঢুকবে। সব এলাকাতেই তো গ্যাস কম, আমার গ্যাসের সরবরাহই কম। আমরা 1000 যেখানে ক্যাপাসিটি থাকার কথা, আমরা শুধু 40 থেকে 50 দিতে পারতেছি। ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ওনার নির্দেশে আমরা এই গ্যাসের কাজটি করতেছি। হ্যাঁ, মে মাসের 29 তারিখ, মানে আজকে 26 তারিখ। 3 দিন পরে আমরা তো টোটালি এখন পাচ্ছি না। 3 দিন পরে আমরা কিছুটা হইলে গ্যাস পাবো। পূর্ব নামাশ্যামপুর, কদমতলী, ডেমরা, যাত্রাবাড়ি সব এলাকার জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে গ্যাসের জন্য। গ্যাসের লাইন আছে, গ্যাস নেই। গ্যাসের লাইনে পানি আসে, মা বোনেরা ঠিক মতো রান্না করতে পারেন না। অনেকেই সকালবেলা অফিসে যান, কাজে যেতে পারেন না। তাদের এই দুর্বিষহ জীবনের কথা বলতেই কিন্তু আজকে শ্যামপুর এলাকা থেকে গ্যাসের দাবিতে তিতাস অফিসের এলাকাবাসী এসেছেন। আমরা তাদের কাছে যাচ্ছি এবং তাদের কথা শুনবো। আমরা গ্যাস পাচ্ছি না, এই জন্য এখানে সবাই জড়ো হয়ে আসছি। আমরা এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অভিযোগ জানাইতে যাইতেছি যাতে আমরা গ্যাস পাই। আমরা প্রায় 1 বছরের কাছাকাছি আমরা একদম গ্যাস পাচ্ছি না। আমাদের ভাড়াইটা থাকতেছে না এবং লাকড়ি দিয়ে পাক করতেছে, প্রত্যেকের বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে গ্যাসের আমাদের আসলে ওই পূর্ব নামাশ্যামপুর এলাকায় টোটালি সকাল সন্ধ্যা থেকে কোনো গ্যাসই পাওয়া যাচ্ছে না। ওই দাবিতে আমরা এখানে আসছি, যাতে আমরা অন্তত মিনিমাম 1.5 বছর ধরে কোনো গ্যাস আসছে না, টোটালি আসতেছে। আমরা নামাশ্যামপুর এলাকাবাসী দীর্ঘদিন পর্যন্ত আমাদের এলাকায় কোনো গ্যাস নেই। আমাদের বাড়িঘরগুলো লাকড়িতে পাক করে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাড়িগুলো খালি, ভাড়াটিয়ারা সব চলে যাচ্ছে। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আর জন্য আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের নামাশ্যামপুরে গ্যাসের ব্যবস্থা করেন। এই দাবিতে আমরা সকলে চলে এসেছি। দীর্ঘ আজকে 2 বছর যাবত এখানে টোটালি গ্যাস নাই। গত নভেম্বরের 26 তারিখ থেকে একটা ফাইলের জন্য রেডি করতেছি। নারায়ণপুরের যে লাইনটা আছে ওই লাইনটা আমাদের এই লাইনের ভিতরে দেওয়ার জন্য একটু প্রেসার দিলে আমরা কোনো রকম একটু বাঁচতে পারবো। আমরা নামাশ্যামপুর থেকে আসছি। আমাদের এলাকায় দীর্ঘদিন যাবত কোনো গ্যাস নাই। আমাদের বাড়িঘরগুলি খালি হয়ে যাচ্ছে, কোনো ভাড়াটা নাই। লাকড়ি দিয়ে পাক করতে করতে পুরো বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা এখানে আসছি যাতে করে আমরা একটু স্বস্তি পাই, গ্যাস পাই আর কি। ধন্যবাদ জয় টিভিকে আমাদের এই সবার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমরা দীর্ঘদিন যাবৎ এই গ্যাস অফিসে ধর্ণা দিচ্ছি। আমরা বিভিন্ন অফিসে আমরা আবেদন করেছি। আমাদের যে এলাকা গ্যাসের সংকট 58 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমাদের শাহী মসজিদ, নতুন ওয়াসা রোড, কফিক্ষেত, নামাশ্যামপুর, 20 ফুট, খানকার শরীফ এবং ডিপটি গল্লি এবং শহীদ মুক্তার হোসেন রোড, আমাদের বাগানবাড়ি বাগিচা, আফসার করিম রোড, গ্যাস পাইপ। এটা হলো আপনার 58 নম্বর ওয়ার্ডের রেল লাইনের পূর্ব পাশের এলাকা। এখানে টোটালি আজকে 2 বছর যাবৎ গ্যাসের কোনো কিছুই নাই, মানে কিছুই নাই। অথচ আমরা এই জনগণ আমরা মাসের পর মাস আমরা বিল দিয়ে যাচ্ছি, কিন্তু বিলের বিনিময়ে আমরা কিন্তু কোনো গ্যাস পাচ্ছি না। আমরা আজকে যাচ্ছি এই অফিসে আমাদের এই গ্যাসের ব্যাপারে, দাবির ব্যাপারে আমরা বলার জন্য এবং আমাদের যে আবেদন আছে সে আবেদনটা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা আশা করি ওনারা আমাদের এই জনগণের যারা এলাকার থেকে লোকজন আসছে এগুলা দেখে অন্ততপক্ষে আমাদের দাবিগুলো পূরণ করবে, এটাই আমরা ওনাদের কাছে আশা করব। আমরা যাচ্ছি এখন ওনাদের অফিসে। আমি আসলে রাজস্বের ডিজিএম। এখানের যে প্রধান প্রকৌশলী ওই স্যার গেছেন কারণ বাজারে, বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে। আমি হলাম মোহাম্মদ গোলাম মুস্তফা, উপমহাব্যবস্থাপক রাজস্ব, মেট্রো ঢাকা রাজস্ব বিভাগে। শ্যামপুরবাসী সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আগামী 29 তারিখ রাত্র 10টার পরে ইনশাল্লাহ 20 কোটি ঘনফুট গ্যাস অতিরিক্ত পাইপে ঢুকবে। আপনারা আশা করি অন্তত 12 ঘন্টা না হোক 2-4 ঘন্টা আপনারা গ্যাস পাবেন, আমরা এই আশ্বাস প্রদান করতেছি। আর আপনারা যেই রোড কাটিং পারমিশনটা নিয়ে আসছেন, আমাদের যে পাইপের কাজটা করার কথা, ইনশাল্লাহ আগামী আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রোড কাটিং পারমিশনটা দিতে পারলে
আমরা আমাদের পাইপের কাজটা ইনশাল্লাহ তত তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের যতটুকু আছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনারা খালি একটু ধৈর্য ধরেন। এটা আমাদের একার সমস্যা না, আপনাদের সমস্যা। সবাই মিলেমিশে কাজটা করব, সবাই মিলেমিশে সমস্যার সমাধান করব। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা, আমরা সাকসেস হব। সব এলাকাতেই তো গ্যাস কম, আমার গ্যাসের সরবরাহই কম। আমরা 1000 যেখানে ক্যাপাসিটি থাকার কথা, আমরা শুধু 40 থেকে 50 দিতে পারতেছি। আমরা আমাদের সরকারকে জানাইছি বিষয়টা। সরকার অতিরিক্ত আরো কার্গো বা গ্যাস বিদেশ থেকে আমদানি করার জন্য চেষ্টা করতেছেন। ইনশাল্লাহ সরকারের আরো যদি 2-3টা কার্গো যদি বেশি আনতে পারেন, আমরা আমাদের গ্যাসটাকে আরেকটু সরবরাহ বেশি করতে পারবো ইনশাল্লাহ। শিল্পের গ্যাস লাইন আলাদা আর আবাসিকের গ্যাস লাইন আলাদা, দুইটা একসাথে নাই। আমরা তো বলেই দিলাম যে 29 তারিখ আমরা যেই অতিরিক্ত 20 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ঢুকবে, এতে করে সবাই কিছু না কিছু গ্যাস পাবে। আর যে লিকেজগুলো আছে সেই লিকেজগুলো মেরামত করার জন্য সরকার 810 কোটি টাকার প্রজেক্ট হাতে নিছেন। ওই প্রজেক্টটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ অনেক লিকেজ আমরা ঠিক করে ফেলতে পারবো এবং আমাদের গ্যাস আমরা অতটা নষ্ট হবে না বা অপচয় হবে না। আমরা পাইপে পর্যাপ্ত গ্যাস দিতে পারবো। আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরেন। আমাদের আগামী দিনের ঢাকা 4 আসনে যিনি নির্বাচন করবেন আলহাজ তানভীর আহমেদ রবিন সাহেব, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব, ওনার নির্দেশে আমরা এই গ্যাসের কাজটি করতেছি এবং জনগণের যে চাহিদার জন্য ওনার কাছে প্রতিদিনই এই লোকজনগুলো আমাদের এলাকার লোকজনরা যায়, যার জন্য আজকে আমরা অনেকদিন যাবত এই কাজটি করতেছি। শেষ পর্যায়ে চলে আসছি আমরা ইনশাল্লাহ। ওনারাও আজকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা রোড কাটিংটা এনে দিলে ওনার তড়িৎ গতিতে 1 থেকে 1.5 মাসের ভিতরে ওনারা আমাদের গ্যাসে মজুদ আছে 10+, সেখান থেকে আমাদের সংযোগটা দিবে। আমরা দীর্ঘদিন যাবত গ্যাস পাচ্ছি না, এখন এই সংযুক্ত হলে আমরা আশা করি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা গ্যাস পাবো এবং 29 তারিখে কিছু গ্যাস পাইপলাইনে জাতীয় গ্রিডে ঢুকবে। হ্যাঁ, মে মাসের 29 তারিখ, মানে আজকে 26 তারিখ। 3 দিন পরে আমরা তো টোটালি এখন পাচ্ছি না, 3 দিন পরে আমরা কিছুটা হইলে গ্যাস পাবো। তো আমরা যাতে এই কথার কাজের সাথে মিল থাকে, আর যদি এই কথার কাজের সাথে যদি মিল না থাকে তাহলে এই গ্যাসের দাবিতে আমরা বৃহত্তর আন্দোলন এবং সংগ্রাম আমরা শুরু করব এলাকাবাসীকে নিয়ে। সবাইকে ধন্যবাদ।